হাই গুড মর্নিং। রোববার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তখনই উঠেছিল এরকম হাওয়া। প্রকৃতির দেখা তো সেরকমভাবে পাই না, ঘর থেকেই যেটুকু পাই, বাড়ির বাইরে বেরোলে যেটুকু গাছপালা চোখে পড়ে মনে হয় একটু ভিডিও করে ধরে রেখে দিই চোখের শান্তির জন্য, ভবিষ্যতে যেন আবার একটু দেখতে পাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। সেরকমই একটু গাছের হাওয়া দোলা দেওয়ার দৃশ্যগুলো ভিডিও করে রেখেছি। এই দেখো কি সুন্দর হাওয়া উঠেছে, আমি নিজে উপভোগ করছি আর ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য রেডি করে রাখছি যে তোমাদেরকে পরে দেখাবো। তাহলে দেখতে থাকো গোটা ভিডিওটা। আর হ্যাঁ, এটা রোববার, কিন্তু বাকি ভিডিওটা দেখবে বৃহস্পতিবারের। চলো দেখে নাও। কালকে দোল গাছের জন্য আজকে হাট পুরো ফাঁকা। কোনো দিন রোববার এসে দেখি না হাট এরকম ফাঁকা, আজকে লোকই নেই হাটে। ফুল গাছ দেখলেই তো মনে হয় একটু যাই, একবার দেখে গেছি। এগুলো ইমপ্রেশন না? হ্যাঁ সব মরে গেছে, ওই দুঃখে আর লাগাবো না গাছ। না না ধীরে, ও আমি ফুল গাছ করতেই পারি না। পাতার গাছটাও থাকে, ওই নিয়ে যাই তোমার এখান থেকে বা যেখান থেকেই হোক, কয়দিন থাকলো তারপর ব্যাস। একদম ফাঁকা আছে। হাই গুড ইভিনিং। অনেক দিন পরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে বৃহস্পতিবার, 20 মার্চ, আর এই এখন বিকেল বেলা 5:30 বাজে। তো এর আগে ভিডিও বেশ খানিকটা দেখলে, সেগুলো হচ্ছে রোববার সকালে। রোববার সকালে গেছিলাম বরের সাথে হাটে, তারপর ডাক্তার দেখাতে। তখন হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল, তাই তখন একটু ভিডিও করেছিলাম। আমি রাস্তা থেকে সূর্যটা দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই যে এত বাড়িঘর উঠে গিয়ে আর তো দেখা যায় না। দাঁড়াও, তাও একটু চেষ্টা চালাই। এই দেখো ফাঁক দিয়ে এই যে লাল মতো একটা দেখা যাচ্ছে না এখানটায়, ওইটা কিন্তু সূর্য। পরিষ্কার জায়গা হলে খুব ভালো লাগতো দেখতে। যাকে কি আর করা যাবে, বাড়িঘর তো লোকে বানাবেই, আমার জন্য তো আর লোকে বাড়িঘর বানানো বন্ধ করে বসে থাকবে না। ডাক্তারখানায় গিয়েছিলাম কেন সেটা বলি। বরের হয়েছে অস্টিও আর্থারাইটিস, প্রচণ্ড ব্যথা, সারাদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, খুব কষ্ট পাচ্ছে। কিছু করার নেই, আর্থারাইটিস হলে ব্যথা হয়, সবাই জানে, আমি জানি, কেননা আমারও আর্থারাইটিস আছে। আমার পলি আর্থারাইটিস, আর ওর হয়েছে অস্টিও আর্থারাইটিস। এই যা ভালোবেসে হাত দিলাম তো খুলে হাতে চলে এলো। এমনি তো ভিডিও করিই না কতদিন ধরে, এত সেলাইয়ের চাপ না, সমানে সেলাই করছি আর দিচ্ছি, করছি আর দিচ্ছি, কি আর ভিডিও করব, তাই আর ভিডিও করা হয় না। আর তার সঙ্গে ওই যে পরীক্ষা চলছে, কথা বললেই মুশকিল, তাও ভাবলাম একটু ভিডিও করি। তো চলে এলাম ছাদে, যে না যেটুকু বকবক করবো বাবা ছাদে গিয়েই করি, নাহলে এখনই চেঁচাবে। আর দুটো একদম শেষ হয়ে এসছে, আর মাত্র 2টো পরীক্ষা। কাল একটা হবে, সোমবারে একটা হবে। কাল হবে কেমিস্ট্রি, সোমবারে হবে বায়োলজি। পরীক্ষা শেষ। বলছে তো পরীক্ষা ভালো হয়েছে, বলছে তো মানে ওই তো বলবে, আমি তো আর বলবো না। আমি যদি বলি না ভালো হয়নি, তুই ভালো দিতে পারিসনি, সেটা তো হয় না, কারণ পরীক্ষাটা তো আমি দিচ্ছি না, পরীক্ষাটা দিচ্ছি ও। আর দেখো দেখো জল ওভারফ্লো হয়ে কি অবস্থা। আমি কাপড় কাচ্ছিলাম, ওয়াশিং মেশিন চলছে, এদিকে পাম্প চালিয়েছি, বুঝতে পারিনি দেখো কিরকম ভাবে ভিজেছে। এভাবে জল ওভারফ্লো হলে না, জল তো নষ্ট হয়ই, প্রচুর পরিমাণ কারেন্ট নষ্ট হয়। আমার একটা কথা মনে হয়, আমার মনে হয় যে উপরে ওই যে টিন থাকা সত্ত্বেও ছাদ নষ্ট হয়ে যায়, মানে এত জল পড়েছে। দেখো নিচে, দেখো এগুলো সব ভিজে গেছে, এগুলো এই ওপর থেকে ওভারফ্লোর জল, এই যে এখনো পড়ছে এখান দিয়ে, এই দেখো টপ টপ করে পড়ছে। কি করব খেয়াল করিনি। কোনো কিছুর অপচয় হলেই না আমার খুব খারাপ লাগে, কোনো কিছুর অপচয়ই ভাল লাগে না আমার। বলছি ভাল লাগে না। এদিকে টেবিলে কতগুলো আঙুর
পড়ে আছে, দুটো একটা করে খাচ্ছি, এত টক খেতে পাচ্ছি না, মনে হচ্ছে ওটা অপচয়ই যাবে। বাবা, জানা গায়ে শক্তি, তার থেকে একটা বড় লোহার টুকরো মুখে। বাবারে, ওর সঙ্গে আমি তাল দিতে পারছি না, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান ঢুক করে বেড়াচ্ছে, বাসা বাঁধবে। সবারই বাড়ি বানানোর চিন্তা না, মানুষের বলো পশু পাখির বলো, সবারই চিন্তা একটা আস্তানা চাই। ওটা নিয়ে গিয়ে ঢুকলো এই যে ডাব গাছের ভেতর, ওই দেখো দেখা যাচ্ছে একটু একটু, ওই যে নড়ছে, ওই যে যাচ্ছে। একটা বাসা বানাতে হবে তার চিন্তা, কত কষ্ট করে ওটাকে নিয়ে উড়ে উড়ে এদিক থেকে ওদিক গেল। কোথাও একটা নাম সংকীর্তন হচ্ছে। দুপুরবেলায় পটল চিংড়ি রান্না করতে গিয়ে দেখি একটুও জিরের গুঁড়ো নেই, তো গোটা জিরে তো থাকে, গোটা জিরে বেটে রান্না করলাম। তারপরে এখন আমি নিচে গেছি কেটকে নিয়ে, মনে পড়েছে তাড়াতাড়ি করে হিয়াকে বললাম যে পাপাকে ফোন করে বলে দে অন্তত পক্ষে 1 প্যাকেট যেন জিরের গুঁড়ো নিয়ে আসে, নইলে আবার রাত্রে কি রান্না করব, রাত্রে যেমন ছোলার ডাল করব জানি, আবার ওইটুকুর জন্য জিরে বাটা, এইটুকু বাটা, ও মিক্সিতে বাটতে গেলে বেশি বাটতে হয়, আর নইলে হবে তখন হাতে বাটতে, বাবা দরকার নেই, তার থেকে 1 প্যাকেটও নিয়ে আসুক, আমার কাজ তো চলবে। এই সময় এত ভালো লাগে এসব পাতা। আজকে তো হাওয়া দিচ্ছে না, গত 2 দিন যা হাওয়া দিচ্ছিল, আমি হাওয়ার ভয়ে এই এখন আর সন্ধ্যাবেলা কাপড় মেলি না, মাঝরাতে কোনটা আবার বেশি হাওয়া হয়ে উড়ে যাবে, বাবা দরকার নেই। সব কাপড়, প্রচুর কাপড় কেচে রাখলে কালকে সকালবেলায় দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। আর আমাদের সিঁড়ির নিচে একটা খাঁচা আছে, অনেক বড় খাঁচা, কেটের খাঁচা। আমরা যখন 3 জন মিলে বাড়ির বাইরে যাই, ওর ভেতরে কেটকে রেখে যাই, তাহলে কোনো নিশ্চিন্ত মনে আমরা যেতে পারি, কারণ আমরা তো কখনোই ওরকম ওকে রেখে সারাদিন মানের জন্য তো যাই না। সারাদিনের জন্যও যদি যাই, উপরের বারান্দায় রেখে গেলে ওকে কেউ বাইরে নিতে পারবে না, কিছু করতে পারবে না। আর নিচের খাঁচায় রেখে গেলে যদি একটু বেশি দেরি হয়, তাহলে নিচে ভাড়াটে ঘরে ফোন করে বলতে পারি যে ওকে একটু বিস্কুট দাও, বা বলতে পারি একটু ওকে টয়লেট করিয়ে দাও, এরকম। আর নাহলে তো আমরা তখন রেখে যাই না কখনো, কেউ না কেউ বাড়িতে থাকি সারাদিনের জন্য, যাই না আমরা। আগে আমরা কত যে সারাদিনের জন্য বেরোতাম, মানে বাবা বারবার হাসি হচ্ছে। আমরা কোনো কারণে হয়তো একটু বাড়ির বাইরে গেলাম, আর আমাদের ফেরার কোনো ব্যাপার থাকতো না, একদম সারা দিনের জন্য ঘুরে টুরে সন্ধেবেলা আমরা হয়তো একবারে ফিরতাম, দুপুরে বাইরে খাওয়া দাওয়া করলাম। কেট আসার পর এই জিনিসটা আমরা ভুলে গেছি। আজ কত বছর হলো কেট আমার বাড়িতে আসার, আর দরকার নেই বলে অনেকগুলো বছরই হলো। তাও এই এতগুলো বছরে আমরা কোনোদিনও গোটা দিনের জন্য বাড়ির বাইরে যাই না। যদি কোথাও যেতে হয় তাহলে ওকে ক্রেশে জমা দিয়ে একদম ঘুরতে গেছি, আর না হলে সারাদিনের জন্য কোথাও যেতে। আর যদি ওকে নিয়ে যেতে পারি, তখন ছোটোখাটো গেলে হয়তো কোথাও গেছি। আগে ওকে নিয়েও যেতাম আমরা, কিন্তু তখন আমি ভিডিও করতাম না। একবার তো দেখলে আমরা হিয়ার জন্মদিনের দিন ঘুরতে গেলাম ওকে নিয়ে, আসলে ও একটু আনসোশাল, ও বাড়িতে থেকে থেকে না বাইরে গেলেও অ্যাডজাস্ট করতে পারে না, ওই জন্য আমরা ওকে ওরকম নিয়ে যাই না, আমরাই যাই না। তো ওই খাঁচাটার মধ্যে আমরা ওকে ভরে দিই বাইরে বেরোনোর সময়। 3 জনে মিলে একটু বাজার যাওয়া, বা ওর বাবা অফিস থেকে বেরিয়ে নিয়ে আমরা হয়তো একটু কোথাও যেতে হবে, তখন কোথায় রেখে যাব? বারান্দায় রেখে গেলে ভয় পাই বৃষ্টি বৃষ্টি আসার, অন্ধকার হয়ে যাবে। আর ল্যান্ডিংয়ে রেখে গেলে ইয়ে করবে। এবার তোমরা বলে কেন ঘরেই তো মানুষ ছেড়ে রেখে যায়, না আমরা ঘরে ছাড়ি না। আমরা ওকে প্রথম ঘরে ছেড়ে রেখে গিয়ে ও অনেক জিনিস খেয়েছে দিয়েছে,
আর ওর খুব শরীর খারাপ হয়, যা খেয়েছে সাথে না হয় সারিয়েছি টারিয়েছি। আল্লাহর পা খাওয়া এখনো আমাদের ঠিক আছে, ঝাঁটা খেয়েছে চটি খেয়েছে, কিন্তু ওর শরীর খারাপ হয়, পটির সঙ্গে ব্লাড গেছে, ইনফেকশন হয়েছে, দিতে ওষুধ দিতে হয়েছে, বারবার পেট খারাপ হতো। ওইসবের জন্য আমরা ওকে বাইরে বেরোনোর সময় খাঁচায় রেখে দেবো। খাঁচা অনেক বড়, দেখাইনি কোনোদিনও, বিশাল বড়, 3-4 ফুট উঁচু, আবার এরকম 4 ফুট 3, মানে ও ঘুরে ফেরে শয়, ভিতরে একটা ডাইনিং টেবিল পাতা আছে, এত বড়। মানে এত কথা যার জন্য বললাম, তার গায়ে একটা এইটুকু চড়ুইয়ের বাচ্চা বসে আছে, ওর সেটা কিভাবে ও বুঝেছে। এখন নিচে গেলে ওর মন পড়ে আছে ওই চড়াই পাখিগুলো। ওপরে চড়াইয়ের বাসা হয়েছে, আর আমরা না চড়াইয়ের বাসা অত ভাঙি না। ওর বাবা এলো বুঝি, আমরা চড়াইয়ের বাসা ভাঙি না, চড়াই পাখিগুলোকে তো কোথাও থাকতে দিতে হবে। হ্যাঁ বুঝেছি, যাচ্ছি। এই যে একটা চড়াই, এটা তাও একটু বড়, এটা তাও একটু উঠতে পারে। আর একটা হচ্ছে এইটা, এটা উঠতেও পারে না, কেটের চড়া ধরার তাল আছে এইটাকে। ওই যে চেঁচাচ্ছে, এটাকে কোনো রকমে সরাতেই হবে। এই যে আমার যা কাজ তাই করে চলেছি। বেড কভার হয়ে গেছে কমপ্লিট, এখানে ভাঁজ করে রাখা। বলেছিলাম যে বেড কভারের সঙ্গে আবার দুটো পিলো কভারও আছে, পিলো কভার এখন করা চলছে। মাঝখানে 2 দিন সুতো ছিল না, তাই করতে পারিনি। আর এখন বাজে 8:45। 8:45টার সময় রাতের রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ হতে দিয়েছি, মুসুর ডাল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সঙ্গে 3টে ব্রেড সেকে নিয়েছি। আর এখানে হচ্ছে চকলেট ড্রিঙ্ক, আমুল প্রো বানিয়ে নিয়েছি। এই চকলেট ড্রিঙ্কটা আর ব্রেডটা আমি সম্ভবত এটাই আমার রাতের খাবার। আসলে আমার কিছু গরম খেতে ইচ্ছে করছে, গলাটা না প্রচন্ড খুসখুস করছে, গরম জল খেতে আর কতক্ষণ ভালো লাগে। মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে, গাটা একটু ছ্যাকছ্যাকও করছে, জানি না জ্বর আসবে নাকি। আর ভিডিও করতে গেলেই তো হিয়ার পড়ার ডিস্টার্ব হবে, তখন ছাদে গিয়ে ভিডিও করে এলাম। এটা তো জ্বর নাকি না, গলাতে দেখ, গলাটা গরম না, কি জানি, আমার তো ছ্যাকছ্যাক করছে। আসলে প্রচুর সর্দি লেগেছে তো, তাতেও এরকম করতে পারে। তাই ভাবলাম গরম কিছু খাবো যখন, তাহলে ব্রেড আর দুধটাই খাই, তাহলে রাতের খাওয়াটাও হয়ে যাবে। আর অনেক দিন ধরে ব্রেড আর দুধ খাইও না, মানে দুধই খাওয়া হয় না ইদানিং। কফি খেলাম তো খেলাম, না খেলাম তো খেলাম না। হিয়া তো আজকাল দুধ খেতেই চায় না, যখনই বলা যাবে দুধ খা, না। আমি রাগ করে বাবাকে বলেছি তোমাকে দুধ আনতেই হবে না, দুধ আনলে দুধগুলো পড়েই থাকে, 2 দিন 3 দিন চলে যায়, দুধ খাওয়া হয় না। পেঁয়াজটা কেটেছি, হাফ রয়েছে, এটা ডালে দেবো, ঢাকা দিয়ে রাখলাম। ওই যে আবার হিয়া পড়া শুরু করলো, আমি কথা বলছিলাম জন্য একটু স্টপ করেছিল। তাহলে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে। বাই, গুড নাইট।